আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৪শে ডিসেম্বর বুধবার, চতুর্থী তিথি, ধনিষ্ঠা নক্ষত্র, হর্ষণ যোগ ও জন্মরাশি মকর। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল এবং শেষ পর্যন্ত যদি এই প্রোগ্রামে থাকতে পারেন জানতে পারবেন অশুভ সময় এবং কিছু লাকি নাম্বার অর্থাৎ শুভ নাম্বার আপনাদের অনেকেরই কাজে আসতে পারে। তাই শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখার অনুরোধ রইল। আমি অবশ্যই বিস্তারিত আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। দুটো রাশির জাতক জাতিকাদের অবশ্যই শুভ কোনো খবর আসতে পারে এবং ৩টে রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে এবং ৭ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। সবটাই আলোচনা করব মেষ থেকে মিন ১২টি রাশির বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়ে ঠকেছেন, একবার হলেও যোগাযোগ করতে পারেন। কোথায় যোগাযোগ করবেন? আমাকে পাবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর আর তারাপীঠ। বীরনগর পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরাজি মাসের শুরু এবং শেষ। আর যদি মনে হয় না এই দুটোই আমার পক্ষে অনেকটা দূর, আমি অনেক দূরে আছি, যাওয়া সম্ভব হবে না, তাহলে আমাদের অনলাইন চেম্বারও দেখাতে পারেন। অনলাইন চেম্বার প্রত্যেক সপ্তাহে ৩ দিন, বৃহস্পতি, শুক্র, শনি। এই ৩ দিন আপনি যত দূরেই থাকেন না কেন অনলাইন চেম্বারে দেখাতে পারেন। তাই যদি আপনার মনে হয় যে প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আপনি অনলাইন চেম্বারে দেখাতে পারেন বা সরাসরি এসে দেখাতে পারেন। সব ক্ষেত্রেই আপনাকে কলিং নাম্বারটা সেভ করে নিয়ে কল করে নাম লিখে দিতে হবে। তারপর আপনি কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। দেখবেন 62 দিয়ে নাম্বারটা দেওয়া আছে, কলিং নাম্বার। অল টাইম কল রিসিভ হয়। অনেকেই আছেন একবার কল করবেন আর বলবেন এই কলটা আমি করেছি, পাচ্ছি না, সুইচ অফ, অস্তিত্ব নেই। আমি তাদেরকে বলব আমাদের এই নাম্বার সবসময় চালু থাকে। আপনি কল করবেন আর কল ঢুকে যাবে এরকমটা নয়। বহু লোক কলে থাকে। তাই আপনি হয়তো অনেকেই কলে আছে, তার মধ্যে আপনি আছেন, ও অনেক রকম কোম্পানি বলতে পারে। তাই ২-৪ বার কল করুন, আপনার লাইন অবশ্যই ঢুকবে। এটা কোনো সুইচ অফও থাকে না, নাম্বারের অস্তিত্ব নেই, সেরকমও ব্যাপার নেই। আর যদি মনে হয় যে না আমি তাও লাইনে পাচ্ছি না, কারণ এটা ভাগ্যের ব্যাপার আছে, সবাই পাবে না। সেক্ষেত্রে আপনি সরাসরি চলে আসতে পারেন। পথ নির্দেশ বলে দিচ্ছি। শিয়ালদার দিক থেকে আসলেও কৃষ্ণনগর লোকাল, কৃষ্ণনগরের দিক থেকে আসলেও কৃষ্ণনগরের লোকাল। যেকোনো রেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরবেন, কৃষ্ণনগর লোকাল ছাড়া ধরবেন না। কৃষ্ণনগর লোকালেই বীরনগরের উপর দিয়ে যাবে। আর নামতে হবে বীরনগর স্টেশনে। বীরনগর স্টেশনে নামবেন, ১ নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। টিকিট কাউন্টার অর্থাৎ মিডল থেকে, টিকিট কাউন্টার থেকে বেরিয়েই দেখবেন রাস্তা। আপনার রাস্তায় দাঁড়িয়ে আছে টোটো, অটো, রিক্সা। তাদেরকে বলবেন সর্বকোপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, আপনাকে নিয়ে চলে আসবে। তবে ৩ দিনের মধ্যেই আসতে হবে, সোম, মঙ্গল, বুধ। তার বাইরে বন্ধ থাকে। এই ৩ দিনের মধ্যে আপনি সরাসরি চলে আসতে পারেন। কলিং নাম্বার আছে, কল করেও আপনি নাম লিখে দিয়ে আসতে পারেন। তবে চেষ্টা করবেন নামটা লিখে তবেই আসা। কারণ আমাদের এখানে নাম লেখা ছাড়া কিন্তু দেখা হয় না। এবার যদি আপনি একদমই লাইন না পান, সেক্ষেত্রে আপনি এইভাবে চলে আসতে পারেন। তাই পথনির্দেশ দেওয়া থাকলো। এবার আসুন আজকের যে মূল আলোচনার বিষয়, সেটা হচ্ছে দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি একমাত্র আপনাদের অ্যালার্ট করার জন্য, যে আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মতো করে চলতে পারবেন। কারণ এই আলোচনায় আপনাদের কিন্তু অ্যালার্ট করাটাই আমার কাজ। আর অ্যালার্ট থাকা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ। আপনি সেইভাবে চলতে পারবেন, সেইভাবে এগোতে পারবেন, সেখান থেকে সাকসেস পাবেন। আপনি না চেষ্টা করলে সাকসেস কিন্তু আসবে না। যখনই আপনি চেষ্টা করবেন আপনার জীবনে সাকসেস, তখনই কিন্তু আসবে।
তাই আমি জানানোর চেষ্টা করি আপনার সময়টা ভালো। এবার আপনার দায়িত্ব ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করার। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি। মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব খুব একটা ভালো সময় নয়। হঠাৎ ক্ষতির সম্মুখীন হতে পারেন আর্থিক দিক থেকে এবং স্বাস্থ্যের। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটাই ভালো থাকতে পারবেন। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে অবশ্যই আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। সেদিক থেকে নিশ্চিত আমি বলতে পারি। বৃষরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু অনেক হিসাব করে পথ চলতে হবে। কোনো রকম ভুল করলেই সেখান থেকে কিন্তু আপনার অনেক ক্ষতির সম্ভাবনা থাকবে। তাই ভুল করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে সর্বদাই অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকলে আপনি কিন্তু অনেকটাই সেফ থাকতে পারবেন। তাই আমার আলোচনার মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, যথেষ্ট শুভ সময় আছে। আপনাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। সমস্ত জায়গায় আপনার সাকসেস আসবে। সর্বকাজে সফলতা যেটা আমি বললাম। তো এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হবে আগামীকাল। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। শুভ সময় অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু একটু খারাপ সময় যাবে। আপনার বন্ধু এবং বান্ধবীর সাথে সম্পর্ক খারাপ হতে পারে। অশান্তি ঝুট-ঝামেলা তৈরি হতে পারে। সেটা অবশ্যই মাথায় রেখে চললে কিছুটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল, চোখ কান খোলা রাখুন, অনেকটাই ভালো থাকবেন। সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলব, আপনাকেও হিসাব করে চলতে হবে। আপনি যতটা হিসাব করে চলবেন, ততটা সেফ থাকবেন। তা না হলে আপনার কিছু অর্থ নষ্ট হতে পারে এবং মান-সম্মান হানি হতে পারে। তাই আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে আপনার মান-যশ খ্যাতি বৃদ্ধি পেতে পারে। এটা আপনার কন্ট্রোল করতে পারবেন। এটা সম্ভব। বিশেষ করে আমি প্রত্যেকটা আলোচনায় কিন্তু এটাই বলি যে আপনি চাইলে আপনি কিন্তু আপনার সমস্ত শুভত্বগুলো জীবনে এপ্লাই করতে পারবেন। এরপর কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি ভীষণ ভালো সময়। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানাভাবে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। কারণ আপনার জন্য সময়টা অতি শুভ। শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। তাহলেই দেখবেন আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রে যদি বলি সাবধান থাকুন। তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে খুব একটা ভালো সময় নয়। হঠাৎ করেই কিন্তু আপনার মান-যশ খ্যাতি কমে যেতে পারে, বদনাম সমালোচনা হতে পারে। কারণ আপনার সময়টা ভালো নয়। আর এই ভালো নয় সময়টাই আপনার ভালোভাবে কাজে লাগাতে হবে। সেটাকে অবশ্যই আপনি ভালোয় পরিণত করতে পারবেন। তাই আমার আলোচনা মানেই আপনাদের কিন্তু অ্যালার্ট করার চেষ্টা করা হয়। তাই অ্যালার্ট থাকুন, সবকিছু দেখবেন আপনি বুঝতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি ভীষণ শুভ সময়। নানাভাবে কিন্তু আপনার কাছে সুযোগ সুবিধা এসে ধরা দিতে পারে। কারণ সময়টা অত্যন্ত পজিটিভ। পজিটিভ সময় অবশ্যই আপনার জীবনের উন্নতি হবে, এটাই স্বাভাবিক। তাই আমি অনুরোধ করব যে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কতটা ঘটে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। সাংসারিক জীবনে অশান্তির সম্ভাবনা থাকছে। তৃতীয় কোনো ব্যক্তির আগমন হয়ে যেতে পারে, যেখানে দাঁড়িয়ে একটা অশান্তি সৃষ্টি হতে পারে। তাই অ্যালার্ট করার জন্য এই আলোচনা। আপনি অ্যালার্ট থাকলে সম্পূর্ণভাবে সেফ থাকবেন। মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ সময়। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে অবশ্যই আমি বলব জীবনের একটা পরিবর্তন আপনার ঘটে যেতে পারে। হঠাৎ করেই কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। কারণ সময়টা অত্যন্ত পজিটিভ এবং প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। সেখানে আপনার বেনিফিট আসবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু একটু হিসাব করে চলতে হবে। হঠাৎ করেই কিন্তু আপনার ছোটখাটো ফাঁড়া, পা মচকে যাওয়া, স্বাস্থ্য খারাপ হতে পারে। অর্থাৎ ফাঁড়া, আপনার বিপদ। তাই বিপদটাকে আটকাতে হবে, সেইভাবে অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু আপনি আটকাতে পারবেন। তাছাড়া আপনার সঙ্গে কিন্তু এগুলো ঘটতে পারে। আমি আলোচনা করে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। অ্যালার্ট থাকলে আপনি কিন্তু সেফ থাকতে পারবেন। এবং সর্বশেষ ১২ নম্বর রাশি মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময়। আপনার প্রাপ্তিযোগে ভাগ্য বদলাবে হঠাৎ করেই। কারণ আপনার সময়টা শুভ। প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। সেক্ষেত্রে পজিটিভিটি আসবে, এটাই স্বাভাবিক। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কিন্তু 50% অবশ্যই মিলিয়ে নিতে পারবে, 50% পারবে না। এটা আমি প্রত্যেকটা দিন আলোচনার মধ্যে বলি এবং বোঝানোর চেষ্টা করি।
এবার আসুন আগামীকাল রাহুকাল সময়। রাহুকাল সময় কখন? রাহুকাল সময় আগামীকাল দুপুর 2:17 থেকে বিকেল 3:38 সময়টা রাহুকাল। এই সময় কোনো শুভ কাজ করা যাবে না এবং কোনো ইনভেস্ট করাও যাবে না। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসুন লাকি নাম্বার 9735 এই সংখ্যাগুলো অত্যন্ত শুভ এবং সকলের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।